মাছ টিপ দিল না। আমার সে আবার মাছ ছাড়া ভাত খাওয়াই হয় না। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এখানে বসে আছো আর আমরা যে সারা গ্রাম খুঁজে খুঁজে মরছি। কেন রে, আমাকে কেন খুঁজছিস? সেই সকাল থেকে তুমি ভাত খাওনি তো, তাই তো আমরা দুবোন তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে, তোরা জানিস না বুঝি আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না? হ্যাঁ হ্যাঁ, জানি তো জানি। চলো, তোমার জন্য আমরা দুবোন নদী থেকে মাছ ধরে এনেছি। সত্যি বলছিস তোরা? হ্যাঁ গো ঠাকুমা, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে গিয়ে কিছু খেয়ে নি। সেই সকাল থেকে যে কিচ্ছুটি খাওয়া হয়নি। কই কই আমার মাছ কই? তুমি এখানে একটু বসো ঠাকুমা, আমি তোমার জন্য মাছ আর ভাত নিয়ে আসছি। এই নাও তোমার মাছ আর ভাত। মাছ? মাছ? আহ, মাছ! দেখ দেখ লাভলি, ঠাকুমা ছোট্ট শিশুদের মতো কিভাবে খাচ্ছে। ঠাকুমার কাণ্ড! মেসো ঠাকুমা একটা আমাদের, মাছ ছাড়া যেন তার একটা দিনও কাটে না। দেখ দেখ লক্ষ্মী, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। চল না, বৃষ্টিতে গিয়ে ভিজি। আচ্ছা চল ঠাকুমা, তুমি খাও, আমরা বৃষ্টিতে ভিজতে গেলাম। ঠিক আছে, কিন্তু বেশি ভিজিস না যেন। কোথায় যাচ্ছিস রে লক্ষ্মী? ঠাকুমার জন্যে চল নদী থেকে মাছ ধরে আনি। বৃষ্টির দিনে মাছে জলের অনেক নিকটে চলে আসে। তুই ঠিক বলেছিস রে, চল চল। এই দেখ দেখ সুজয়, কত সুন্দর কন্যা দুটি। হ্যাঁ, অনেক সুন্দর তো দেখতে। এই চল চল, মেয়ে দুটির কাছে যাই। কে হে মেয়ে তোমরা? এই বৃষ্টির মধ্যে নদীতে কি করছো? কে কে? ভূত? এই ভয় পেও না মেয়েরা, আমরা কোনো ভূত না। এ কি, ব্যাঙ আবার কথা বলছে কেমন করে? আমরা কথা বলতে পারি গো মেয়ে, আমরা কথা বলতে পারি। কি অদ্ভুত ব্যাঙ রে বাবা, কথা বলতে পারে। এই লক্ষ্মী, আমার কিন্তু মোটেও ঠিক মনে হচ্ছে না। চল তো, চল চলে যাই এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছি তো। আচ্ছা, তোমরা এখানে কি করতে এসেছো? আমরা এই নদীতেই থাকি। তোমরা কে? আর এই বৃষ্টির মধ্যে এইভাবে নদীতে এসেছো কেন? আমি লক্ষ্মী, আর ও হলো লাভলি। আমরা আপন দুই বোন। আমরা এখানে মাছ ধরতে এসেছি। তা বেশ সুন্দর নাম গো তোমাদের। এত বৃষ্টির মধ্যে মাছ ধরতে নদীতে এসেছো? কি আর করব, আমরা যে অনেক গরিব, আমাদের বাবা মা কেউ নেই। ঠাকুমার কাছেই আমরা বড় হয়েছি। আহারে, তা তোমাদের ঠাকুমা এই বৃষ্টির মধ্যে তোমাদের নদীতে আসতে দিল মাছ ধরতে? কি করব বলো, ঠাকুমা তো মাছ ছাড়া ভাত খেতেই চায় না। আচ্ছা, বুঝেছি। তা কয়টা মাছ ধরতে পেরেছো? আজ একটাও মাছ পাইনি। আচ্ছা, দাঁড়াও, আমরা তোমাদের মাছ ধরে দিচ্ছি। এই নাও মাছ, আর এইগুলো নিয়ে বাড়িতে ফিরে যাও। ঠিক আছে। আরে, এটা তুই কি করলি? কি আবার করলাম? কাল ওরা আসবে কিনা
সেটা না জেনে চলে যেতে দিলি? আরে কাল আসবে আসবে, দেখিস ঠিক আসবে। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা কোথায় গেল? বলি তোরা কোথায় ছিলি এতক্ষণ? দেখো না, দেখো ঠাকুমা, তোমার জন্য কত মাছ এনেছি। ও মা, কত মাছ! আরে এত মাছ পেলি কি করে? বলি কারো পুকুর থেকে চুরি টুরি করিসনি তো? চুরি কেন করতে যাবো, নদী থেকে ধরে এনেছি। বৃষ্টির মধ্যে তোরা কেন গিয়েছিলি নদীতে? এরপর থেকে বৃষ্টির মধ্যে আর কখনো যাবি না নদীতে। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। আরে এ কি, তোদের তো অনেক জ্বর এসেছে। এখন আমি এত রাতে কি করব? ঠাকুমা তুমি চিন্তা করো না তো, আমরা ঠিক হয়ে যাবো নে। হ্যাঁ ঠাকুমা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমারই দোষ, কেন সে এত মাছ খাই আমি? আমার জন্যেই আজ তোদের এই হাল হলো। আহ ঠাকুমা, তোমাকে বলছি তো, এত চিন্তা করো না তো, যাও গিয়ে শুয়ে পড়ো তো। লাভলি, লক্ষ্মী, কোথায় রে তোরা? এ কি, তোরা এখনো উঠিসনি? এ কি, তোদের জ্বর এখনো কমেনি দেখছি। আচ্ছা তোরা শুয়ে থাক, আমি বরং কোবরেজের কাছ থেকে তোদের জন্যে বাসন নিয়ে আসি। আরে মেছো ঠাকুমা যে, তা কি মনে করে আসলে আমার বাড়িতে? আমার দুই নাতনির অনেক জ্বর এসেছে গো, তুমি ওদের জন্যে ওষুধ দাও। ও বুঝেছি, আচ্ছা দাঁড়াও, আমি ঘর থেকে ওষুধ নিয়ে আসছি। এই নাও মেছো ঠাকুমা, তোমার নাতনিদের এই ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। এই নাও তোমার ওষুধের দাম। লাভলি, লক্ষ্মী, এই নেই দিদি ভাইরা, এই ওষুধগুলো খেলে তোরা যে সুস্থ হয়ে যাবি। ঠাকুমা, তোমার আবার ওষুধ আনার কি দরকার ছিল? নে তো নে, আর কথা বলা লাগবে না। যা, এই ওষুধ খেয়ে শুয়ে থাক, আজ আমি নদী থেকে মাছ ধরে আনতে যাব। নদীতে তো চলে এলাম, এখন মাছ পেলেই হয়। আরে কৃষ্ণুদ, আজও যে দুই কন্যা এলো না রে। দেখ, একটা বুড়ি এসেছে। চল, আমরা বুড়ির কাছে গিয়ে শুনি ওই দুটি মেয়ের কিছু হয়েছে নাকি। আচ্ছা চল, গিয়ে দেখি। হুস হুস, যা যা, এমনিতেই মাছ ধরতে পারছি না, বড়শিতে আবার কোথা থেকে ব্যাঙ এসে মরলো। হুস হুস। ও বুড়ি, তুমি কি লাভলি আর লক্ষ্মীকে চেনো গো? এ কি দেখছি, ব্যাঙ দেখছি কথা বলে। হ্যাঁ, আমরা কথা বলতে পারি। তুমি কি লাভলি আর লক্ষ্মীকে চেনো?
হ্যাঁ চিনি তো, ওরা আমার নাতনি। ও আচ্ছা, তুমি তাহলে মেছো ঠাকুমা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ওদের চেনো কিভাবে? আমরা তো ওদের কালকে মাছ দিয়ে দিয়েছিলাম। ও তাই, আমাকেও কি মাছ দেবে? হ্যাঁ গো হ্যাঁ, অনেক মাছ দেব, কিন্তু একটা শর্ত আছে। আমি মাছ পেলে সব শর্ত মানতে রাজি। এই নাও মাছ। আহা, কত মাছ! হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি শর্ত? তোমাদের দুই নাতনির সাথে আমাদের দুইজনকে বিয়ে দিতে হবে। এ কি করে সম্ভব? মানুষের সাথে ব্যাঙের বিয়ে? না, এ আমি পারবো না। তুমি কথা দিয়েছিলে আমরা যদি মাছ দিই তাহলে তুমি আমাদের শর্ত মেনে নেবে। এখন কেন অস্বীকার করছো? বেশ, যেহেতু আমি কথা দিয়েছি, সেহেতু আমার দুই নাতনিকে তোমাদের সাথে বিয়ে দেব। চলো চলো আমার সাথে, আমাদের বাড়িতে চলো। আজই তোমাদের দুইজনকে বিয়ে দিচ্ছি। লাভলি, লক্ষ্মী, কোথায় গেলি রে তোরা? এইদিকে আয় তো দিদি ভাইয়েরা। এ কি ঠাকুমা, তুমি এত মাছ কোথা থেকে পেলে গো আজ? এই যে এরা দিয়েছে। ও তোমরা? হ্যাঁ আমরা। এই জন্য তোমাদের ঠাকুমা তোমাদের সাথে আমাদের দুই ভাইকে বিয়ে দিতে রাজি হয়েছে। এসব বলছে কি এরা ঠাকুমা? হ্যাঁ, ওরা ঠিকই বলছে রে দিদি ভাই। আমি বুঝতে পারিনি ওরা মাছ দিয়ে তোদের বিয়ে করতে চাইবে। বেশ, তুমি যেহেতু কথা দিয়েছো, সেহেতু আমরা আর কথা বলবো না। আমরাও রাজি ঠাকুমা। এ কি দেখছি, তোমরা কারা? আমরা এতদিন সাধুর অভিশাপে ব্যাঙ হয়ে জীবনযাপন করছিলাম। সাধু বলেছিল যদি কোনোদিন কোনো মানুষ আমাদের বিয়ে করে তাহলে আমরা আবার মানুষে পরিণত হতে পারবো। ও, এই জন্যই তোমরা আমার নাতনিদের বিয়ে করতে চেয়েছিলে? এখন আমরা অভিশাপ মুক্ত, আর এখন থেকে আমরা দুই ভাই এই সংসারের সব কাজ করব। এরপর থেকে মেছো ঠাকুমার জন্য বাজার থেকে বড় বড় মাছ নিয়ে এসে দিত কৃষ্ণুত আর সুজয়। তা মেছো ঠাকুমা বসে বসে খেত।